হ্যালো, আমি নিপা। আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার আর আমরা চললাম আমাদের দ্বিতীয় নম্বর পিকনিকে। কোথায় যাচ্ছি সেটা আমি একটু পরে বলছি। তো সকালে বের হতে আমাদের যথারীতি একটু দেরি হয়ে গেছিলো। দেরি হওয়ার কারণ হচ্ছে আমাদের গ্রুপটা অনেকটাই বড় ছিল, মানে এই 30-40 জনের মতো ছিল। তো সবাই মিলে বেরিয়ে একসাথে আসতে একটু দেরি হয়ে গেল। তবে এসে মনে হলো একটু নয়, বেশ খানিকটাই দেরি হয়ে গেছে আমাদের। তো আমরা এজন্য বসার জায়গা খুঁজছিলাম যে কোথায় বসবো, কারণ সবাই অনেকটা আগেই চলে এসেছে। তা তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি লোক, অনেক লোক এসেছিল সেদিন পিকনিকে। তারপরে আমরা খুঁজে একটা জায়গা পেলাম। তো জায়গাটা বেশ ভালোই ছিল, ওখানেই আমরা বসার জায়গা করলাম। ওখানেই আস্তে আস্তে গাড়ি থেকেও সব জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে। আর আমরা গিয়েছিলাম আমাদের পাড়ার সবাই মিলে, 30-40 জনের মতো হবে, পাড়ার সবাই মিলেই গিয়েছিলাম আমরা। আর এই যে এই দুজন আমাকে জিজ্ঞাসা করছিল নদী কোথায়, ওরা নাকি নদীতে যাবে। চারিদিকে এত লোক দেখে ওরাও একটু অবাক হয়ে গেল, কারণ এত লোক আগে একসাথে মনে হয় না ওরা দেখেছে বলে। তারপর আমরাও বসে পড়লাম টিফিন করতে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছিলো, সবার ভীষণ খিদে পেয়েছে। আর টিফিনে তো সেই ব্রেড ডিম তো থাকতেই হবে। তারপর মাসিরাও আস্তে আস্তে রান্না বসিয়ে দিল, আর আমরা বেরোলাম একটু এইদিক ওইদিক ঘুরতে, কিছু ফটো তুলতে। তো এই জায়গায় এত লোক আমি কিন্তু এর আগে কখনো দেখিনি। এই জায়গায় আমি আরও অনেকবার এসেছিলাম। আচ্ছা, জায়গাটা দেখে এতক্ষণে আমরা যারা নর্থ বেঙ্গলে থাকি তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কোন জায়গা। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা ঝালংয়ের নকশালবাড়ি পিকনিক স্পট। আর এখানে ওদের দুজনের কিছু ফটো নেওয়া হচ্ছিল, মানে ওদের দুই বান্ধবীর। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম নদীর দিকে। ভাবলাম নদীতে যদি একটু খালি জায়গা পাওয়া যায় কিছু ফটো নেওয়া যাবে, কিন্তু ওখানে গিয়ে দেখি ওখানেও অনেকটাই ভিড়। কোথাও মানে ফটো নেওয়ার মতো জায়গা নেই, এত লোক সেদিন এসেছিল পিকনিকে। তারপর অনেক কষ্টে পাথর সরিয়ে লোক সরিয়ে আমরা পৌঁছলাম নদীর কাছে শেষমেশ। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর লাগছে, জলগুলো বেশ ঠান্ডা ছিল। আর এই যে ওরা দুজন বসে পড়েছে কিছু পাথর নিতে। অনেকক্ষণ নদীর পাড়ে বসে আমরা চললাম আমাদের জায়গার ওখানে দেখতে যে রান্না হয়েছে কি না, কারণ খিদেও পাচ্ছিল আমাদের। ও বাবা, এসে দেখে এখনও রান্না হয়নি, এখনও মাছ ভাজা চলছে, জানি না কখন রান্না হবে। আর এই যে এরা তিনজন বসে পড়েছে তাই চিপস কম্পিটিশনে, মানে কে কয়টা চিপস তাড়াতাড়ি নিয়ে খেতে পারবে। আর এইদিকে আরোহী আর রায়ের আবারও কিছু ফটো নিয়ে আনা হলো, মানে এরা দুইজন ভালোই ফটো নিয়েছিল সেদিন। তারপর আবারও চললাম আমরা নদীর দিকে বসে, কারণ ওখানে করার মতো কিছুই পাচ্ছিলাম আমরা, তাই নদীতে চলে গেলাম। তার থেকে ভালো যে পাথরে বসে কিছু লোকজন দেখা যাক যে সবাই কী করছে। তা আর এখানে আরোহী বললো যে ওর খুব খেতে পাচ্ছে, তাই ও 1 প্লেট মোমো নিয়েছিল নদীর পাড়ে বসে খাওয়ার জন্য। আর এই নদীর জলটা দেখুন কি সুন্দর কালারটা লাগছে। সবাই মিলে ওখানে বসে কিছু ফটো ক্লিকস করে আবার চলে এলাম আমরা আমাদের জায়গায় গ্রুপের কাছে। তো এসে দেখি তখনও বেগুনি ভাজা হচ্ছে। আর এইদিকে দুজনই নাচ শুরু করেছে, আর বাকিরা জানি না কেন সবাই ঘুরতে চলে গেছে, মানে যে যার মতো কিছু ফটো নেওয়ার ব্যস্ত সবাই। তারপর অবশেষে রান্না হলো, এবার আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। কিন্তু ততক্ষণে কিন্তু বেলা প্রায় অনেকটা হয়েছিল, মোটামুটি ওই 4টার মতো বাজে তখন। খাওয়া দাওয়া শেষে সবাই মিলে বসে অনেকক্ষণ আড্ডা হলো। তারপর আবার আমরা গেলাম যে রাবার ফরেস্টের ওইদিকে। আর এখানে এসে এই যে এতক্ষণে নাচ শুরু করলো, তাও আবার অন্যের সাউন্ড বক্সে, মানে নিজের সাউন্ড বক্সের আওয়াজ ওখানে শোনাই যাচ্ছিল না, সব মিক্স হয়ে যাচ্ছিল। আর এইদিকে আরোহী আর রায় খালি সব গাছগুলো দেখছিল যে ওরা রাবার নেবে, ওরা নাকি হোমমেড ইরেজার বানাবে, তাই খুঁজছিল আর দেখাচ্ছিল, মাম্মাম দেখো আমি পেয়েছি এটা, এটা নিয়ে যাবে ও বাড়ি। ওরা দুজনে বাড়িতে নিয়ে গিয়ে হোমমেড ইরেজার বানাবে। দুজনে মিলে দৌড়ে দৌড়ে মোটামুটি প্রায় সব গাছগুলোই দেখে নিল যে কোথায় রাবার পাওয়া যায় নাকি যেটা বাড়ি নিয়ে যাওয়ার মতো হবে। অনেক দেখলো কিন্তু পেলো না। শেষমেশ ওদের সাথে আমিও কিছু গাছে দেখলাম যে কিছু যদি খুঁজে পাওয়া যায়, কিন্তু না, অনেক চেয়ে দেখলাম যে কিছুই নেই। তারপর একটু আকাশপানে যেয়ে আবার বোরদেরকে বললাম চলো এখান থেকে কিছু পাওয়া যাবে না, কিন্তু ওরা তাদের হাল ছাড়েনি, ওরা তাও খুঁজে যাচ্ছিলো। পরে শেষমেশ এই একটা গাছে একটু রাবার পাওয়া যাচ্ছিলো যেগুলো এখনও শুকায়নি, তাই ওই দুজনই ওগুলোই নেওয়ার চেষ্টা করছিল। দুজনের দ্বারা হলো না, তারপরে আরও সবাইকে নিয়ে আসলো, চলো ওখানে রাবার আছে যেগুলো বাড়ি নিয়ে যাবে বলে। কিন্তু অনেক চেষ্টা করে ওরা পারলো না কিছুই আনতে। আর এদিকে আমরা এসে দেখি যে মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট গুছানো শেষ হয়ে গেলো, তাই আমরা গাড়িতে বসে পড়লাম আর চলে এলাম বাড়িতে। না, এখনও বাড়ি পৌঁছায়নি, আসার পথে একটু ব্রেক নেওয়া হলো, ফুচকা ব্রেক নেওয়া হলো। তারপর আমরা বাড়ি এসেছিলাম মোটামুটি 8টার দিকে। আমাদের পাড়ার পিকনিক এখানেই শেষ হলো। কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন। বাই বাই।